আগ্রার গরমে মুঘল সম্রাট শাহজাহান অতিষ্ঠ হয়ে উঠেছিলেন, তাই তিনি দিল্লির বুকে বানিয়েছিলেন লালকেল্লা। এই লালকেল্লার ছাদ ছিল রূপো দিয়ে তৈরি করা, কিন্তু এই লালকেল্লা তৈরির কিছুদিনের মধ্যেই শাহজাহানকে তার ছেলে ঔরঙ্গজেবের হাতে বন্দী হতে হয়েছিল। কেন এই দুর্গের নাম দেওয়া হয়েছিল লালকেল্লা, আসুন এই ভিডিওতে আমরা সেটা জেনে নিই। যমুনার তীরে এই লালকেল্লা তৈরি করতে সময় লেগেছিল দীর্ঘ 9 বছর। এই কেল্লার প্রাথমিক নাম ছিল কিলা-ই-মুবারক এবং এই কেল্লাটি তৈরি হয়েছিল শাহজাহানের প্রিয় রং লাল সাদাতে। এই লাল কেল্লার তৈরির মূল উপকরণ ছিল লাল বেলে পাথর, সেই কারণে এই প্রাসাদের নাম রাখা হয়েছিল লাল কেল্লা। শুনলে অবাক হবেন, এই লাল কেল্লার একটি ছাদ সম্পূর্ণ রূপো দিয়ে তৈরি এবং সেই রূপোর ছাদের নিচে রয়েছে বিখ্যাত ময়ূর সিংহাসন এবং এই ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্পের প্রধান নেপথ্য বা আর্কিটেক্ট ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরী। এই লাল কেল্লার দুটি দরজা, লাহোরী দরজা এবং দিল্লি দরজা। 1947 সালের 15ই আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই লাহোরী গেটেই ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। সেই থেকে প্রতি বছর এই লাহোরী গেটেই ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে থাকে। 2000 সালে এটিকে ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করা হয়েছে। সেই থেকে লালকেল্লা বর্তমানে ভারতের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। এই লালকেল্লার মধ্যে প্রবেশ করলে দেখতে পাবেন দেওয়ানে আম এবং দেওয়ানে খাস। দেওয়ানে আম সেই জায়গায় যেখানে সাধারণ মানুষ আসতেন সম্রাটের সাথে দেখা করতে, এবং দেওয়ানে খাস হচ্ছে শ্বেত পাথর নির্মিত খুবই মহামূল্যবান জায়গা যেখানে সম্রাট তার আত্মীয় পরিজনদের সাথে বসে আলাপ আলোচনা করতেন। বর্তমানে লালকেল্লায় সন্ধ্যা নামলেই একটি লাইট অ্যান্ড সাউন্ড শো করা হয়, যার মাধ্যমে লালকেল্লায় মুঘল ইতিহাসের প্রদর্শন করা হয়ে থাকে। এছাড়া লালকেল্লায় রয়েছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের শহীদদের স্মৃতিতে তৈরি একটি জাদুঘর। এছাড়া লালকেল্লা ভারতের একটি জাতীয় যুদ্ধ সংগ্রহালয়। লালকেল্লা ভারতের অন্যতম ঐতিহাসিক গৌরব, যার সামনে গিয়ে দাঁড়ালে আজও ইতিহাসকে খুঁজে দেখা যায়। যদি আপনি লালকেল্লায় ঘুরে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।